আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ আশিক ইকবাল। আজকে আরেকটা এক্সেল এর বেসিক যেই ফর্মুলাগুলো আছে তার ভিতরে ইফ অন্যতম। আজকে আমরা ইফ এর যে ব্যবহার এক্সেলে কিভাবে কি ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। ইফের যে বেসিক ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা সিম্পল ইফ নিয়ে আলোচনা করবো। এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল এখানে কিছু নাম দেওয়া আছে এবং তার যে ক্লায়েন্টগুলো আছে ক্লায়েন্টের সংখ্যাগুলো দেওয়া আছে এখানে। তো এখানে ক্লায়েন্টের সংখ্যা দেওয়া আছে এবং এই ক্লায়েন্টের সংখ্যার উপরে বেস করে তারা যে একটা বোনাস পাবে, বোনাস পাবে। সো কার ক্লায়েন্ট কত হলে, কতজন ক্লায়েন্ট অ্যাড করতে পারলে তারা যে বোনাসটা পাবে সেটা আমরা বের করব, যে কে বোনাস বের করতে কে বোনাস পাবে আর পাবে না। তো চলেন শুরু করি। এখানে দেওয়া আছে যে অ্যান্সার দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা ডিলিট করে দিই, বোঝানোর সুবিধার্থে এটা ডিলিট করে দিই। এখানে একটা কন্ডিশন দিয়েছে যে আসলেই কি বোনাস পাবে কি পাবে না। তো চলেন, যেহেতু এটা একটা কন্ডিশন বোঝাতে, তাই আমরা ইফ ব্যবহার করব। সমান দেন ইফ, ইফ কন্ডিশন দিলাম। লজিক টেস্ট অন, এখানে ক্লায়েন্টের সংখ্যা দিয়েছি আমি যে ৪৫টা আছে সেটা নিলাম। এখন এটা যদি গ্রেটার দেন 20 হয় তাহলে তারা বোনাস পাবে। পাবে মানে কি ইয়েস, ইয়েস। এবং no। এখন এখন যদি এখন যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দিয়ে এই দেখেন ইয়েস চলে আসছে। এখন যদি আমরা এটাকে ধরে টান দেই তাহলে দেখে নেবো যে হ্যাঁ, কে বোনাস পাবে আর কে পাবে না। তাই দেখেন আনা এখানে ওর 20-এর থেকে কম, তাই সে কি হবে, বোনাস পাবে না। ওকে, বোঝা গেছে। এখানে কালার করা আছে, কালারটা আমরা কিভাবে করব। তো যেহেতু এখানে কালারটা করাই ছিল, তাই যদি আমরা কালার করতে চাই, তো চলেন আমরা এখানে নতুন করে আরেকবার চেষ্টা করি। ইফ কন্ডিশন দিলাম, লজিক টেস্ট সেমি দিলাম। দেন এটা যদি 2 থেকে বড় হয় তাহলে কমা দিলাম। দেন ইয়েস, সরি ভুলে গেল। সরি একটু। তো এখানে ইয়েস চলে আসছে। এখন যদি এটাকে আমরা আবার টেনে দিই তাহলে দেখেন চলে আসছে, কালার চলে আসছে। এখন হাইলাইট করবো, এখানে নয় দেখেন হাইলাইট করা আছে লাল। তো এটা করার হলো কন্ডিশনাল যে ফরম্যাটিং আছে এখানে আসবো, আসার পরে হাইলাইট সেল রুলস, এটাতে আসার পর ইকুয়াল টু তে যাবো। এখানে আমরা কাকে ইয়া করবো, কালার করবো। ঠিক আছে, তো আমরা এখানে ইয়েস কে কালার করবো, ওয়াই এস। এখন কালারটা কি কালার করবো, আমরা গ্রিন করি। হ্যাঁ, ওকে। যদি এটাকে আমরা যে টেনে দিই তাহলে অটো কালার হয়ে গেল। এই দেখেন হয়ে গেছে, বোঝা গেছে। এখন যদি এটাকে আমরা চেঞ্জ করে দিই,
যে কন্ডিশনটা যদি এখানে 30 করে দিই, যদি 30 করে দিই তাহলে কি হবে? এই দেখেন কে কে পাচ্ছে, কে কে পাচ্ছে। এখন দেখেন সেম রেজাল্ট। এখন সরি, 30 করে দিই, তাহলে দেখেন যদি এটাকে টেনে দিই, এই দেখেন নো হয়ে গেছে। এটাও সেম জিনিসই। এখন আমরা নেক্সট যেটা তার জন্য সেটা হলো ইফস। ইফস কন্ডিশন নিয়ে আলোচনা করব। ইফস মানে কি? ইফে আমরা দেখলাম এখানে সিঙ্গেল একটা শর্ত ছিল, কিন্তু ইফস এর ক্ষেত্রে এখানে হবে দুইটা শর্ত। হুম, এখানে একাধিক কন্ডিশন ইউজ হবে। ঠিক আছে, চলেন এখন এটা নিয়ে আলোচনা করে দেখি। ইফস কন্ডিশন ব্যবহার করার সময় এখানে দুইটা শর্ত দেওয়া হয়, বুঝছেন? এতক্ষণ ছিল যে বোনাস পাবে কি পাবে না, হ্যাঁ। আর এখন আমরা দেখব যে বোনাস তো পাবে এবং কে কত টাকা বোনাস পাবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, ইফস কন্ডিশনের মাধ্যমে। সো এখানে যেহেতু পড়ে আছে তাই আমরা ফার্স্ট অফ অল এটাকে ডিলিট করে দিই। ডিলিট, দেন আমরা ইকুয়াল দিয়ে ইফস কন্ডিশন নেব। ইফস কন্ডিশন নিলাম, লজিক টেস্ট অন, এই যে এটা নিলাম। এই ভ্যালু ধরেন 40, 40 থেকে বেশি হয় তাহলে কমা দিলাম, কত হবে? 5,000 টাকা পাবে। ঠিক আছে, 5,000 টাকা বোনাস পাবে। আরেকটা লজিক টেস্ট 2 চাচ্ছে এখানে। এখানে ধরেন যে সেমি নিলাম লজিক টেস্ট যেটা আছে এটা। এখন এটা যদি, এটা কোন 30, এটা যদি 20 থেকে বেশি হয় তাহলে সে ক টাকা বোনাস পাবে? 1,000 টাকা। ঠিক আছে, কমা দিলাম। এখন এই ভ্যালুটাই যদি 20 এর সমান বা 20 এর থেকে যদি ছোট হয় তাহলে সে কোনো ইয়া পাবে না, বোনাস পাবেই না এক কথা। তাহলে 0 দিলাম। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, সরি, সরি এখানে কমা দিতে ভুলে গেছি। দেখেন এটা যদি বিশেষ সমান বা ইয়া হয় তাহলে সে কোনো বোনাস পাবে না। এই দেখেন 5,000 টাকা চলে আসছে। এখন যদি এটাকে আমরা সমান করে টান দিয়ে দিই তাহলে ইজিলি পেয়ে যাচ্ছে অ্যান্সার। এখন যদি এটা আমরা চেঞ্জ করে দিই 40 হয় তাহলে সে পাবে ক টাকা? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। এখন এখন এটা যদি করে দিই যে দুই, সরি, এটা যদি আমরা 500 টাকায় দিই 500 পাবে। এটা যদি দেই যে 100 টাকা পাবে। সেম যা আছে তাই তিনটা চাপ দিলে দেন 500 টাকা চলে আসছে। এখন যদি আমরা এটাকে ধরো টান দিই তাহলে ইজিলি চলে আসছে। দেখেন কালার যে বিষয়টা সেম ভাবে এর আগে আমরা যেটা কালার করলাম, এখন দেখেন এখানে হাইলাইট টু সেলস, দেন ইকুয়াল টু তে যাব, দেন 500 কে না আমরা এবার, ঠিক আছে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা তো বোঝা গেছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হলো নেস্টেড ইফ।
এখন এটার ভিতরে কি হবে, এখানে দেখেন ক্লায়েন্টের সংখ্যা দেওয়া আছে এবং তাদের রেটিং দেওয়া আছে। এই দুইটা বিষয়ের উপরে বেস করে করে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা আসলে বোনাস পাবে কি পাবে না। এর আগে কি ছিল, একটা শর্ত ছিল না, একটা শর্ত ছিল, এখানে দুইটা শর্ত, রেটিং প্লাস ক্লায়েন্টের সংখ্যা। এটার উপরে বেস করে যে আসলেই সে বোনাস পাবে কি পাবে না, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ইয়া করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আর এখানে শর্ত দুইটা কি কি, যে নিউ ক্লায়েন্ট একটা, আর আরেকটা কি, যে রেটিং। এই দুইটার উপরে বেস করে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আসলে বোনাস পাবে কি পাবে না। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করব, চলো এটা আগে যেহেতু করা আছে এটা ডিলিট করে দিই। ওকে, সো এখন ইকুয়াল দিব, এখানে কোশ্চেন নিব ইফ, এবং আরেকটা কন্ডিশন নেব, সেটা হচ্ছে লজিক টেস্ট অনে যাচ্ছে এই সংখ্যাটা যদি এটা দেন, কত নিব, 20, লজিক টেস্ট 2, আর রেটিং যদি এটা দেন 5 হয়, তাহলে কি হবে, যে একটা হবে ইয়েস আর একটা হবে, সো ইয়েস কমা কমা নো। ওকে, এই যদি আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ওকে, যদি কমিশন কমপ্লিট ইন্টারভিউ, এই দেখেন ইয়েস চলে আসছে। এটাকে ধরে যদি আমরা টান দিয়ে আনি, তাহলে অটোমেটিক্যালি কি আসবে, রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, সব চলে আসছে। আর কালার তো আমরা তো এর আগেও দেখালাম, সেম ভাবে কালার হবে। তারপরে আমরা একবার করি, ফার্স্ট অফ অল কি করবো, সিলেক্ট করে নেব, দেন এখানে আসবো হাইলাইট, দেন ইকুয়াল টু, এখানে যদি আমরা নোকে কালার করি, ঠিক আছে, নোকে কি কালার করব, এখানে কালারের সংখ্যা গ্রিন দিই, হ্যাঁ গ্রিন দিই, না গ্রিন যেহেতু ইয়েস আছে, সো আমরা রেড বর্ডার, এটা আমরা কি দিব, রেড টেক্সট দিয়ে দিই। ঠিক আছে, ওকে, এই দেখেন রেড হয়ে গেছে। ঠিক আছে, এখানে এখন আমরা কি ইউজ করব, সামস। এখন দেখেন সামিপসটা আমরা কিভাবে আসলে ইউজ করব, যেহেতু এটা করাই আছে, সো করার সুবিধার্থে আমরা এটা ডিলিট করে দিই। ঠিক আছে, সামিপ, এখানে দুইটা ব্যবহার করেছি, একটা সামিপ আর একটা কি সামিপস। এক টাইপসের, একটা শর্তের ক্ষেত্রে সামিপ হবে এবং একাধিক শর্তের ক্ষেত্রে সামিপস হবে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু শর্ত একটাই, তাই আমরা প্রথমে কি নিব, সাম নিব, সামিপ। তো যেহেতু এখানে একটা শর্তের কথা বলছে, তাই আমরা কি নেব, ইকুয়াল টু সাম কিউব, সাম কিউব, এটা চলে আসছে, এটা নিয়ে নিলাম। দেন প্রথমে কি চেয়েছেন, রেঞ্জ, রেঞ্জ কি, এই যে এখানে যে ক্রাইটেরিয়া রেঞ্জ চাইছে। ঠিক আছে, আমরা প্রথমে
দিয়ে দিলাম, তাহলে ক্রাইটেরিয়া কি অলিভসটা সিলেক্ট করে দিলাম, দেন কমা কি চাইছে সামরেঞ্জ, তো এটা সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে অ্যান্সার। সরি একটু ভুল হয়েছিল। সো কি নেব আমরা, ইকুয়াল টু সাম ইফ, সাম ইফ, দেন নিলাম, দেন এখানে কি চাচ্ছে আমাদের, রেঞ্জ কি চাচ্ছে, প্রথমে আমাদের রেঞ্জ চাচ্ছে, রেঞ্জ চাচ্ছে। সো এটা নিয়ে পুরোটা সিলেক্ট করে দিলাম, দেন এটা ক্রাইটেরিয়া যাচ্ছে, ক্রাইটেরিয়া দিলাম, দেন কমা সাম রেঞ্জ যাচ্ছে, এটা দিয়ে দিলাম, দেন এটা এখানে চলে আসছে। এখন এখানে একটা ক্রাইটেরিয়া যেহেতু চাইছে, তাই এখানে সাম ইফ ইউজ করলাম। এখন এখানে দুইটা ক্রাইটেরিয়া চাইছে, তাহলে কি সাম ইফ নিতে হবে, সাম ক্রাইটেরিয়া অন যাচ্ছে, এটা সিলেক্ট করলাম, এটা দিলাম, কমা ক্রাইটেরিয়া কি হচ্ছে অলিভ ছিল, এখানে প্রথম কি চাইছে সাম রেঞ্জ চাইছে, সাম প্রথমে কি চাইছে আমাদের সাম রেঞ্জ চাইছে। সো প্রথমে আমরা সাম রেঞ্জটা নিয়ে নেব, ওকে নিয়ে নিলাম, দেন কমা, দেন কি চাইছে আমাদের এখানে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ চাইছে, ক্রাইটেরিয়া কি ছিল পলিশ ছিল, দেন নিয়ে নিলাম, ওকে। দেন তারপরে কি চাইছে ক্রাইটেরিয়া অন চাইছে, কমা, দেন ক্রাইটেরিয়া অন, দেন কি চাইছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু কি আছে এখানে আমাদের কান্ট্রি নেম স্পেন, ঠিক আছে। সো এটা নিয়ে নিলাম, তারপরে কি চাইছে আমাদের ক্রাইটেরিয়া কমা, দেন আমাদের ক্রাইটেরিয়া টু চাইছে, ক্রাইটেরিয়া টু কি আছে আমাদের এখানে স্পেন, এটা নিয়ে নিলাম, দেন যদি এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দুটো মিটার চাপে এর অ্যান্সার চলে আসছে এখানে আমাদের, ঠিক আছে। দেখেন এটা চলে আসছে, চলে আসছে, ওকে। স্পেনের উপর বেসমেন্ট করে সামটা কত আসতে পারে, ঠিক আছে। এখানে স্পেন না দিয়ে আমরা পর্তুগাল নিতে পারি, ফ্রান্স নিতে পারি, ইতালি নিতে পারি, আর এখানে অলিভসের জায়গাতে আমরা ওয়াইন ইউজ করতে পারি, এগুলো সবকিছু ইউজ করে আমরা সেম সেম ভাবেই করা যাবে, ঠিক আছে। আর এখানে কি ব্যবহার করেছে, এটা হলো অ্যাভারেজেস, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা শর্ত বলে, তাহলে কি লিখবো আমরা অ্যাভারেজেস ইকুয়াল অ্যাভারেজ ইফস, যেহেতু দুইটা শর্ত হচ্ছে আমরা কি নেব অ্যাভারেজ ইফস নেব, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি চাইছে এখানে অ্যাভারেজ ইফস, এই যে টোটাল, দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ মানে এখানে যেটা আছে ওটাই, দেন কমা ক্রাইটেরিয়া ওয়ান কি ছিল আমাদের এখানে অলিভস,
কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি ছিল আমাদের স্পেন, ঠিক আছে এটা, দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি ছিল আমাদের স্পেন ছিল, ঠিক আছে। তাহলে যদি এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তিনটা চার দিলে অ্যান্সার পাওয়া গেছে, ঠিক আছে, এই তো হয়ে গেছে। এখন যদি আমরা সেম ভাবে যে কান্ট্রি চেঞ্জ করে দিই, স্পেনের জায়গাতে যদি পর্তুগাল দিই, পর্তুগাল দিলেও সেম একইভাবে অ্যান্সার আসবে। পর্তুগালের জায়গাতে যদি স্পেন দিই, স্পেন দিলেও সেম ভাবে অ্যান্সার আসবে। এখন অলিভ দিলেও সেম ভাবে অ্যান্সার আসবে। সো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে কি ওয়াইল্ড কার্ড সামথিংস, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে এর আগে শুধু দেশের নাম ছিল, কিন্তু এখানে দেখেন অর্ডার আইডি দেওয়া আছে স্পেন, এখানকার স্পেন, এই স্পেনটা দেখেন, আর এখানে দেখেন এই স্পেন দেখেন, দুইটার কিন্তু আলাদা। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে দেখেন দেশের নাম আছে, পাশে যে নাম্বার আছে দুইটা আলাদা। হ্যাঁ, ফ্রান্সের দেখেন, ফ্রান্সেরও সেম। ফ্রান্সে দেখেন এখানে ফ্রান্সের সামনে 500 দেওয়া আছে, এবং এখানে দেখেন 2009 দেওয়া আছে। হ্যাঁ, তো দুটো আলাদা। তো চলেন শুরু করা যাক। চলেন এখানে শুরু করি। S equal sum x নিলাম, সাম এক্স নেওয়ার পরে এখানে দেখেন সাম রেঞ্জ যাচ্ছে, যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের সাম সাম যাচ্ছে, এই সাম রেঞ্জ যাচ্ছে। আমাদের সাম রেঞ্জ যাচ্ছে, সাম রেঞ্জ নিলাম, ঠিক আছে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ দেন কম যাচ্ছে, ঠিক আছে, এখানে নাও, ঠিক আছে, কমা ক্রাইটেরিয়া মানে অলিভস, ঠিক আছে, কমা দিলাম। তারপরে কি বলছে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি ছিল পর্তুগাল। হুম, পর্তুগাল। হ্যাঁ, দেন কমা দিলাম, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি পর্তুগাল। যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, সরি একটু ভুল হয়েছে, এখানে চলে সেখানে দেখেন এখন যদি জিরো আসছে, কারণ কি, কারণ সে আসলে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারে না যে এটার ফলাফল কত আসতে পারে, তাই এখানে জিরো দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো এখন এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের কিছু চিহ্ন ইউজ করা লাগবে এখানে। সো চলে আমরা চিহ্নগুলা ইউজ করি, ঠিক আছে। সো এখানে প্রথমে এই যে এখানে দেন ইউজ করা লাগবে অ্যান্ড কোথায় এখানে, সরি অ্যান্ডের আগে আমাদেরকে মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করা লাগবে, মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করলাম, আবার ইনভার্টেড দিয়ে করে দিলাম, দেন এখানে আপনাকে ইউজ করা লাগবে অ্যান্ড ইউজ করা লাগবে, ঠিক আছে। তারপরে এর পাশে চলে আসি, এখন এর পাশেও ইউজ করা লাগবে, এর পাশেও অ্যান্ড ইউজ করা লাগবে, অ্যান্ড ইউজ করলাম, দেন অ্যান্ড এর পরে
কমা দিয়ে ক্লিক করে দিলাম, এখানে আবার মাল্টিপ্লিকেশন ইউজ করা লাগবে, দেন কমা দিয়ে ক্লোজ করে দিলে এন্টার দিলে এই দেখেন 540 চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এটা যদি আমরা এখন কালার দিতে সেম ভাবে কালার করতে পারি, হাইলাইট ইকুয়াল টু টুলস, যদি এটা আমরা কি কালার করবো, কি হবে, হ্যাঁ এই দেখেন কালার হয়ে গেছে। এখন এই যদি কান্ট্রি নাম চেঞ্জ করি, আচ্ছা চলেন আমরা চেঞ্জ করি, পর্তুগাল দেওয়া আছে, এখানে শুধু আমরা স্পেন ইউজ করি। ঠিক আছে, জাস্ট স্পেন, কন্ট্রোল সি, যেখানে এখানে যদি আমরা পেস্ট করে দিই, এন্টার চাপে এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? আর এই রেজাল্ট আনার জন্য এই ফর্মুলা বাড়ি গিয়ে আমাদেরকে কিছু কিছু সাইন ইউজ করা লাগছে। এই তো, আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন সেম একইভাবে ইউজ করলেই হয় আর কি। সো আজকে আমরা ইফে যে বেসিক যে ফাংশনগুলো ছিল সবগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, ধন্যবাদ।